নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি, সঙ্গে আর্থিক উন্নতি। কারণ কি? কারণ চন্দ্র শুক্রের মিলন হচ্ছে মীন রাশিতে। তো এই মিলনের ফলে কিন্তু সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই সিদ্ধি যোগে 5টি রাশির জাতক জাতিকাদের কিন্তু বিরাট উন্নতি হতে চলেছে। তো অবশ্যই এই সিদ্ধিযোগ কবে হয়েছে বা কবে হবে এবং 5টি রাশি কারা, এর ডিটেলস আলোচনায় এবার আমি আসব। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকার জন্য বা ভিডিওগুলি আমার দেখার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই, এবং অনেকে হয়তো নতুন আজকে এসেছেন আমার ভিডিওতে। তো তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওর শেষে গিয়ে অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর সাথে সাথে শর্টসের যেগুলো ভিডিও আছে সেই শর্টসগুলোও দেখতে থাকুন। সেগুলো কিন্তু অনেক কিছু আপনাদের জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেকটা আপনাদের হেল্প হবে। এবং সেই সমস্ত শর্টসের মধ্যে কিন্তু 2025 নিয়ে বিভিন্ন ভিডিও বা ভিডিওর মধ্যে কিন্তু 2025 নিয়ে বিভিন্ন রকমের ভিডিও, তাছাড়া কখন কোন গ্রহ কোন রাশিতে যাচ্ছে না যাচ্ছে, কোন গ্রহ বক্রি হচ্ছে না হচ্ছে, সমস্ত আলোচনা কিন্তু করা হয়। প্রতিটা আলোচনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যতটা পারি সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি। তার সাথে অবশ্যই যারা প্রশ্ন করছেন কিছু ভিডিওতে, তাদেরকে আমি অলরেডি কমেন্টের মাধ্যমেই কিন্তু অনেকের উত্তর দিয়েছি, বা অন্যান্য ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো আমি দিয়ে দিই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। কারণ সব রাশি কিন্তু সব সময় যে ভালো থাকে তা না, কখনো কোনো রাশি নিউট্রালও থাকে। মানে ধরুন কোনো রাশির কোনো একটা যোগের ফলে একটা রাশি ভালো হয়, একটা রাশি হয়তো কিছুটা খারাপ হয়, আবার কোনো রাশির কিছুই হয় না। তো সেইগুলো যদি আপনি প্রতিটা ভিডিও যদি নিয়মিত দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন। কারণ আমি যদি খুব কিছু খারাপ থাকে বা খুব কিছু কোনো জিনিস থেকে সাবধান হওয়ার থেকে আমি কিন্তু বলে দিই সেই ভিডিওতে, আলাদাভাবে সেটার জন্য একটা ভিডিও করে দিই, যাতে আপনারা একটু সাবধান হয়ে থাকতে পারেন। তো অবশ্যই আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, সিদ্ধিযোগ। এই সিদ্ধিযোগ কী করে হচ্ছে? চন্দ্র শুক্রের মিলনে সিদ্ধিযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে, যার ফলে কিন্তু 5টি রাশির উন্নতি। তো এই যে এই আলোচনায় আমি 5টা রাশি নিয়ে আলাদা আলাদাভাবে যতটা সংক্ষেপে পারা যায় আমি সবটা বলার চেষ্টা করব। কারণ অনেকেই আপনাদের মধ্যে বেশি পেশেন্স নিয়ে দেখতে পাচ্ছেন না হয়তো, বা শুনতে পাচ্ছেন না, তাই আমি যতটা পারবো ছোট করে বলার চেষ্টা করব। কিন্তু একটু ডিটেলে না বললে আপনাদেরই অনেক কিছু বুঝতে হয়তো অনেক সময় অসুবিধা হবে, তাই আমি একটু হয়তো বড় হয়ে যায় কখনো। তো আমি চেষ্টা করব যতটা কমে সময়ের মধ্যে বলা যায়। তো 2রা ফেব্রুয়ারিতে কিন্তু অনেকগুলো শুভ যোগ তৈরি হয়েছিল। সেই শুভ যোগগুলো কি, যা কিন্তু এই 2রা ফেব্রুয়ারি দিনটিতে একটা শুভ এবং উপকারী করে তুলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের। কারুর খুব ভালো, কারুর কোনো একটা খুব বেশি তেমন কিছু নয়, মোটামুটি, বা অন্য কোনো গ্রহের ট্রানজিট হয়তো তাদের ভালো, কিন্তু এই সিদ্ধিযোগে কাদের ভালো হচ্ছে সেটা আজ আমরা জানব। কারণ 2রা ফেব্রুয়ারি ছিল রবিবার, এবং রবিবার মানেই হচ্ছে সূর্য দেবতার দিন। এবং এই দিনে যে পঞ্চমী তিথি পড়েছে, যার কারণে মা সরস্বতীর আশীর্বাদ একটা বিশেষত অনেক রাশির উপর কিন্তু থাকছে। এবং সরস্বতীর আশীর্বাদ নিয়ে অলরেডি এই ভিডিওটা করা হয়ে গেছে, আপনারা একটু সেটা দেখে নিন, এই ভিডিও শেষে গিয়ে দেখবেন, বা আমি আই বাটনে দিয়ে দেবো, বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা ভিডিওর শেষে গিয়ে আমি দিয়ে দেবো, স্ক্রিনে উঠে যাবে, সেটাও দেখতে পান, বা ভিডিওর শেষে গিয়ে যে এই 2-3টে ভিডিও হয়তো আগেই পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা দেখুন, সেটা একটা আলাদা ভিডিও। তো যাই হোক, তো এই দিন সরস্বতী মায়ের পুজো ছিল, এবং 3 তারিখেও আছে প্রায় হাফবেলা। তো চাঁদ কিন্তু সারাদিনই শুক্রের সঙ্গে মীন রাশিতে গমন করবে, এবং এই দিনটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এছাড়াও সিদ্ধিযোগও কিন্তু থাকবে, কিন্তু কার্যকর হয়ে যাবে। তো যার কারণে দেবী সরস্বতী এবং সূর্যের আশীর্বাদে
বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সফল প্রমাণিত হবে এবং তাদের কিছু আর্থিক সুবিধাও রয়েছে বয়ে আনবে তাদের জীবনে। তাহলে চলুন জানবো সেই ভাগ্যবান রাশিগুলি কারা, বা সেই ভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা, যাদের সম্পর্কে কিন্তু আজ আমি বলবো। এবং এই যে একটা যোগ এবং চাঁদ শুক্র অর্থাৎ চন্দ্র এবং শুক্রের যে মিলন, সেই মিলনে যে সিদ্ধিযোগ, এর কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য, আলাদাই প্রভাব। এবং তার সাথেই সরস্বতীর পুজো, তার সাথে সূর্যদেবের আশীর্বাদে কেমন যাবে এই সময়টা। এবং আপনারা জানেন যে সোমবার মানে কিন্তু আবার শিবের বার, তো সোমবার মানে বাবার বার। তো এই যে সমস্ত সংমিশ্রণ, এটা একটা লেন্দি, একটা অনেক সময় ধরে একটা এফেক্ট থাকবে সিদ্ধিযোগে। তো সেটা কিভাবে হচ্ছে, তো যে রাশির জন্য আমি প্রথমে বলবো সেটি হলেন সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই দিনটি অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারি, এই যে সময়কাল, এই সময়কালের ফলে কিন্তু একটা লম্বা একটা সময় ধরে আপনাদের একটা ভালো একটা সিংহ রাশির সময় আসতে চলেছে, যেখানে সামাজিক পারিবারিক জীবন থেকে দিক থেকে বিশেষভাবে কিন্তু আপনারা খুব ভালো কিন্তু লাভজনক হবে। যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু উপার্জন দারুণভাবে বৃদ্ধি পেতে চলেছে। যারা হয়তো খাবার দাবারের দোকান আছে, মুদি ব্যবসায়ী, যাদের হয়তো মানুষের খাদ্য বিক্রি করে এমন কোনো যে কোনো রকমের হতে পারে ব্যবসায়ী যারা আছেন, এমন যারা ব্যক্তিরা যারা আছেন, তাদের কিন্তু অনেক অনেক সুবিধা পেতে চলেছেন আপনাদের ব্যবসায়িক জীবনে বা আপনাদের ব্যবসার মধ্যে। এবং আপনাদের ব্যবসায় কিন্তু ভালো রকম ইনকাম হতে চলেছে এবং তার সাথে সাথে ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটাকে কাজে লাগান। আপনি আপনার আটকে পড়া কিন্তু টাকা, হয়তো বেশ কিছু ধার বাকি দিয়েছিলেন টাকা পয়সা মানুষকে, বা আপনি কোনো ব্যবসার মাধ্যমে অন্য কোনো জায়গায় কাজ করেছিলেন কোনো সংস্থার সাথে বা সরকারি সংস্থার সাথে, যাই হোক, তো সেখান থেকে যে টাকাটা আটকে ছিল এতদিন, আপনার টাকাটা তারা দিচ্ছিল না, সেই সমস্ত রকমের টাকা যাদের যাদের বাকি পড়ে আছে, তারা কিন্তু সেই টাকাগুলো পেতে শুরু করবেন। সম্পত্তির কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পত্তি নিয়ে যাদের কাজ, হয়তো বিভিন্ন রকম কেনা বেচা, সম্পত্তি, জায়গা জমি মাপামাপি ইত্যাদি বিভিন্ন রকম কাজের সাথে, সম্পত্তি রিলেটেড কাজের সাথে যাদের যুক্ত, তাদের কিন্তু ভালো রকম আয় বৃদ্ধি পাবে। এই যোগের ফলে আপনি এমন কিছু উৎস থেকে সুবিধা পেতে পারেন যা কিন্তু আপনার জীবনে বেশ কিছু পুরনো আশা আপনার জেগে উঠবে এবং সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে। যারা যানবাহন ব্যবসার সাথে জড়িত আছেন, যারা হয়তো গাড়ি ব্যবসা করেন বা নিজে চালান বা অন্যকে দিয়ে চালান, কিন্তু আপনার ব্যবসাটা আপনার, তো এমন ব্যক্তি যারা আছেন এসব কাজের সাথে জড়িত, তারাও কিন্তু এই যোগের ফলে কিন্তু দারুণভাবে লাভজনক হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পিতার পরামর্শ, আমি বলবো যে আপনার বাবা পরামর্শ থেকে উপকৃত হবেন। তাই বাবার সাথে আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, প্রবলেমে পড়েন, বাবার সাথে কথা বলুন, কিন্তু আপনার খুব ভালো হবে। সিংহ রাশির জন্য একটা কথা বলবো, সন্তানের সাথে ভালো ব্যবহার করুন, সন্তানকে আনন্দ পাবে এমন কিছু কাজ করুন, তাহলে কিন্তু তার উন্নতি হবে, খুব ভালো উন্নতি হবে। মিথুন রাশির জাতক জাতিকারা, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব লাভজনক হবে। তবে এই যোগ আপনার জন্য ব্যবসায় প্রচুর লাভ আনবে। যারা লোহা বস্ত্রের ব্যবসা করছেন, তারা বিশেষভাবে লাভবান হবেন। আপনি যদি এই যে যোগটা, এই যোগে কিছু বিদেশি মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। যারা বিদেশির সাথে ব্যবসা করেন, বিদেশের সাথে, তারা কিন্তু খুব উপকৃত হবে। আর আপনি যদি সম্পত্তি বিনিয়োগ করার ভাবছেন, সম্পত্তিতে বিনিয়োগ করার, কিন্তু হয়তো একটা জায়গা কিনলেন, একটা গাড়ি কিনলেন, এই সব ধরনের কিছুতে যদি মনে করছেন টাকা ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু এই সময়টা ভালো, আপনি কিন্তু তা করতে পারেন। এবং আপনি কিছু লাভজনক চুক্তি পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে কোনো কাজ থাকলে তাতে কিন্তু সফলতা হবে। পারিবারিক জীবনের দিক থেকেও কিন্তু এই যোগ আপনার জন্য একটি আনন্দদায়ক দিন বা সময় হতে চলেছে। আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জন্য যদি হয়, এই যোগটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ কিন্তু দারুণভাবে লাভজনক হতে চলেছে। আপনার আর্থিক প্রচেষ্টা যেটা আছে, এবং আপনার আর্থিক দিক থেকে কিন্তু দারুণভাবে সাফল্য পাবেন।
কিছু পারিবারিক সমস্যা সমাধানে আপনি খুশি হবেন। পারিবারিক বিভিন্ন অনেক প্রবলেম চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। এই সিদ্ধির যোগ সেই তেমনটাই কিন্তু ইঙ্গিত দেয়, কারণ শুক্র আছে মানে আপনার জীবনে খুশি আনন্দ এগুলো কিন্তু থাকবেই। তাই যে কোনো রকম অশান্তি কিন্তু দূরে সরে যাবে। যাদের সন্তান আছে মকর রাশির শিশু যারা আছে, তাদের আমি বলবো শিক্ষা সংক্রান্ত যে কোনো উদ্বেগ যদি থেকে থাকে বা প্রবলেম চলছিল বা সন্তানের পড়াশোনায় মনোযোগ হচ্ছিল না, আস্তে আস্তে কিন্তু সেই মনোযোগটা ফিরে আসবে। কারণ আমি বলেছি যে এই সিদ্ধি যোগ পড়েছে কিন্তু সরস্বতী পুজোর দিন, তাই একটা কানেকশান তো আছেই। তো সেই জায়গা থেকে আপনার সন্তানদের কিন্তু আস্তে আস্তে অনেক উন্নতি হবে। এবং যারা গৃহ নির্মাণ বা সম্পত্তি কাজে জড়িত, মানে হয়তো একটা বাড়ি বানাবেন, সম্পত্তির বিভিন্ন রকম কাজকর্ম যারা আছেন করেন, তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে চলেছে এই যোগ তাদের জন্য। ব্যবসায় কিন্তু ভালো উন্নতি যেটা আছে আমি বললাম। মকর রাশির আরেকটা জিনিস আমি যেটা বলবো, আত্মীয় বন্ধু এদের থেকে কিন্তু সাহায্য পেতে পারেন এবং সাহায্যটা কিন্তু উপকার হতে চলেছে আপনার জীবনে, খুব ভালো হবে। যারা হয়তো মোবাইল ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো রকম অর্থ উপার্জনের সুযোগ আসতে চলেছে, ভালো রকম লাভজনক হতে চলেছে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনা কিন্তু কাকতালীয়ভাবে ঘটতে চলেছে, যেটা কিন্তু খুব হঠাৎই হয়ে যাবে, কিন্তু ভালো জিনিস, সেটা অবশ্যই খুব ভালো হবে। বৈষয়িক স্বাচ্ছন্দ্য থাকবে, বৈষয়িক স্বাচ্ছন্দ্য প্রাপ্তির একটা যোগ আছে এবং আপনাদের জীবনে শান্তি বা পারিবারিক জীবনে শান্তি কিন্তু ফিরে আসতে চলেছে। আসছি পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই যে যোগ, সিদ্ধি যোগ, এই সিদ্ধি যোগে কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তি আছে তাদের কিন্তু দারুণভাবে উন্নতি আছে। যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছে, রাজনৈতিক নয়, সেক্ষেত্রেও কিন্তু সাফল্য কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা ঘর বাড়ি রিয়েল এস্টেট এইসব ব্যবসা যারা করছেন, তাদের কিন্তু ভালো রকম কিছু উপার্জন হবে এবং তাদের কিন্তু ভালো রকম ইনকামের রাস্তা একটা আরও ভালো প্রশস্ত হতে চলেছে। যারা যানবাহন চালাচ্ছেন, তাদের বলবো একটু সাবধানতার সঙ্গে যানবাহন চালাবেন। গাড়ি 4 চাকা বা 2 চাকা যাই হোক, একটু সাবধানতার সাথে চালাবেন, তাহলে কিন্তু ভালো হবে। একটু সাবধান থাকতে বললাম আর কি। সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু স্বীকৃতি বাড়বে, পরিধি বাড়বে। আপনি কোনো প্রবীণ ব্যক্তির, অর্থাৎ আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের কিন্তু সেটা অবশ্যই পারিবারিক জীবনে যারা আপনার প্রবীণ আছে, তাদের থেকে সাহায্য পাবেন এবং সহযোগিতায় ভালো রকম উপকৃত হবেন। এবং আপনি কিন্তু এই সিদ্ধিযোগের দ্বারা বস্তুগত কোনো আরাম বা সুখ পেতে পারেন, কারণ এমন কোনো জিনিস হয়তো আপনার কাছে আসতে চলেছে, কেউ হয়তো আপনাকে দেবে বা আপনি নিজে হয়তো কিনবেন, তো সেই জিনিস কিন্তু আপনাকে খুশি দেবে, আপনাকে আরাম দেবে। হয়তো একটা ভালো ফার্নিচার কিনলেন, হয়তো একটা ভালো গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তো এইগুলো কিন্তু হতে চলেছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে পারিবারিক যেসব সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, একটা বৈবাহিক জীবনে একটা প্রবলেম চলছিল, তাদের কিন্তু অনেক ভালো হবে এবং সুযোগ সুবিধা পাবেন এবং সম্মান পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি কিন্তু সংক্রান্ত কোনো বিবাদের অবসান হবে। হয়তো পৈতৃক সম্পত্তি বা আপনার পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে একটা টানাপোড়েন চলছিল, একটা ভাগ বাটোয়ারা নিয়ে টানাপোড়েন চলছিল, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সেগুলো খুব ভালো হবে আপনার জন্য। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো আপনাদের শুভ সময় উপস্থিত, কারণ আপনাদের এই যে সিদ্ধিযোগ, এই সিদ্ধিযোগের সাথে সাথে আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে বৃহস্পতির শুভ দৃষ্টি। বৃহস্পতির কিন্তু আশীর্বাদ কিন্তু আপনাদের সাথে থাকছে, তাই আপনাদের এই সিদ্ধিযোগের আশীর্বাদ এবং বৃহস্পতির আশীর্বাদ, এই যে একটা শুভ মানে দারুণ মুহূর্ত, আর্থিক সুবিধা কিন্তু আছেই আপনাদের। এর পাশাপাশি খুব ভালো পুণ্য অর্জনের সুবিধা আসতে চলেছে। হয়তো ভালো ভালো কিছু কাজ করবেন, তা কিন্তু আপনার জীবনে পুণ্য অর্জন হবে। আপনার হাতে কিছু পুণ্য কাজ হতে চলেছে, যা কিন্তু আপনার জীবনে মানে জীবন দারুণ হবে। আপনাদের এই পুণ্যর জন্য কিন্তু আপনাদের জীবনটাই পাল্টে যাবে, এমনও হতে পারে কিন্তু আগামী কিছু দিনের মধ্যে। আপনি আজ কিন্তু বন্ধু বা পূর্ব পরিচিত আপনার বন্ধুস্থানীয় এমন কেউ আছে, যা পূর্ব পরিচিত কেউ আছে, তার কিন্তু আপনাকে এই সময়কে
সাহায্য করবে, এই সময় কিন্তু সাহায্য পাবেন। তাই যদি কোনো রকম অসুবিধা হয়, এমন কোনো মানুষ যারা আপনার খুব কাছের মানুষ তাদের সাথে একটু সাহায্য চাইতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাকে খুব ভালো রকম উপকার করতে পারবে। আপনি যদি সম্পত্তি কোনো কেনাবেচা করতে চাইছেন, তো এটা কিন্তু একটা খুব ভালো সময়, সেটা কিনতে পারেন। ইলেকট্রনিক গ্যাজেটস বা পারিবারিক কোনো জিনিসপত্র, সেটা কিন্তু ভালো সময়। আপনি কিন্তু এই যোগের ফলে শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এগুলোতে কিন্তু সাফল্য পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো গুরুত্বপূর্ণ কাজ যা শেষ হচ্ছিল না বা শুরু করতে পারছিলেন না, তা কিন্তু এবার আপনাকে স্বস্তির নিঃশ্বাস দেবে, কারণ সেগুলো কিন্তু ভালোভাবে শুরু হবে বা ভালোভাবে সেই কাজগুলো শেষ হয়ে যাবে। আপনার এমন কিছু জিনিস যা হারিয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছিলেন না, খুব দামি জিনিস, তা কিন্তু আপনি খুঁজে পাবেন। এটা সবার জন্য নয়, কিছু মানুষের হয়তো বৃশ্চিক রাশির, তা কিন্তু যাই হোক খুঁজে পাবেন। এবং আপনি কিন্তু যারা বিদেশের সাথে কাজকর্ম করেন, বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন, বিদেশি কোনো ব্যবসায়িক যোগাযোগ আছে, তো তাদের জন্য কিন্তু খুব ভালো রকম সুবিধা আসতে চলেছে, তাদের ব্যবসা দারুণভাবে উন্নতি করতে চলেছে। তো বেসিক্যালি এইটা ছিল 5 রাশির জাতক জাতিকাদের ফলাফল। সিংহ রাশি, মিথুন রাশি, মকর রাশি, ধনু রাশি ও বৃশ্চিক রাশি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন আছে, তাদের সাথে একটু যদি ভিডিওটা শেয়ার করে দেন, তারাও একটু উপকৃত হয় আপনার হাত ধরে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন।